জিকির করলে ভালো লাগে না লাগে না? যদি ভালো লাগে আওয়াজ দিয়ে দিয়ে বলুন আসমান বলেন এক আল্লাহ, জমিন বলেন আসমান বলেন এক আল্লাহ, জমিন বলেন এক আল্লাহ, পশু পাখি বলেন এক আল্লাহ, মানব তোমরাও বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি মহিয়ান গরিয়ান প্রেমময় দয়াময় করুণাময় আসমানের মালিক জমিনের মালিক বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, রাত্র অনেক হয়ে গেছে, বেশি লম্বা করার সম্ভব না। আমি কয়েকটা নসিহতপূর্ণ কথা বলবো, বলে আখিরি মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? কয়েক মিনিট সময় দেওয়ার রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই কোরআন সম্মানিত কোরআন। নিশ্চয়ই কোরআন কি? সম্মানিত কোরআন। এই সম্মানিত কোরআন কেমন সম্মানিত কোরআন? আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের মধ্যে নাজিল করার পর, এই পৃথিবীতে নাজিল করার পর, এই কোরআনের কাশ পাইয়া, কোরআনের সোয়া পাইয়া হাজার হাজার কাট্টা কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে হাজার হাজার ঘটনা আছে এই কোরআনের সোয়া পাইয়া, কোরআনের কাশ পাইয়া। কুখ্যাত শয়তান, কুখ্যাত জালেম রাতের বেলা মানুষকে হত্যা করত, খুন করত, চুরি করত, ডাকাতি করত, মানুষের গুম করত, হত্যা করত, মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। সেই কুখ্যাত জালেম, চোর, ডাকাত, বদমাশ পর্যন্ত কোরআনের কাজ পাইয়া সোনার মানুষের পরিণত হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বে হাফি করে নাম একজন যুবক, বিশ্বের হাফি নামে এক যুবক মদ পান করতেন। মদের আড্ডাখানায় প্রতিদিন যাইয়া মদ পান করতেন। একদিন রওনা হইছে বিশ্বের হাফি মদের আড্ডাখানা যাবে। পথের মধ্যে নজর করে তাকায়া দেখে ছোট্ট একটা কাগজের মধ্যে আরবি লেখা, ছোট্ট একটা কাগজের মধ্যে আরবি লেখা। এই ছোট্ট কাগজের টুকরোটা হাতের মধ্যে দিছে। বিশ্ব হাফিজ ছোট্ট কাগজের টুকরোটা হাতের মধ্যে নিয়ে একবার কপালের মধ্যে লাগায়, আর একবার নাকের মধ্যে লাগায়, আর একবার মুখের মধ্যে লাগায়, চুমু খায়। ডাক দিয়ে বলে, সাথীরা রে, যা যা যা, আমি আজকে মদের আড্ডা কেন যাব না, যা, আমি আজকে বাড়িতে চলে যাব। বিশ্ব হাফিজ ছোট্ট কাগজের টুকরাটা হাতে নিয়ে বাড়িতে চলে গেল। গিয়া ডাক দিয়ে বলে, মা, মা গো, এই ছোট্ট কাগজের টুকরার মধ্যে কার নাম? মা গো, ছোট্ট কাগজের টুকরার মধ্যে কার নাম বলে দেন মা। বিশ্ব হাফিজ মা ছোট্ট কাগজের টুকরাটা হাতের মধ্যে লইয়া দেখে, বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখিয়া চোখের পানি জার 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 করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া ডাক দিয়ে বলেন, প্রভু আমার মালিক, তুমি বুঝি আমার মিশরকে কবুল করেছ, আমার মিশরকে মঞ্জুর করেছ মাওলা। বিশরে হাবির মা ডাক দিয়ে বলেন, এ মিশর, ছোট্ট কাগজের টুকরার মধ্যে তোর মালিকের নাম, তোর প্রভুর নাম, যে প্রভু তোকে সৃষ্টি করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশরে হাবির ডাক দিয়ে বলে, মাগো এটা আমার প্রভুর নাম, আমার মালিকের নাম। মা, এই ছোট্ট কাগজের টুকরাটা কোথায় রাখবো গো মা? বিশরে হাবিব মকবুলের কাপড় দিয়ে পেঁচাইয়া ছোট্ট কাগজের টুকরাটা মাথার উপরের মধ্যে স্থান করে দিলেন। এই ছোট্ট কাগজের টুকরাটাকে এত সম্মান করলেন। বিশরে হাবিব মাথার উপরে রাখিয়া বিশরে হাবিব ঘুমের ঘরে ঘুমাইছে। কে জানি ঘুমের ঘরে ডাকতেছে, মিশর রে, মিশর, আমার নামটাকে তুই এত ইজ্জত করতে পারলে, সম্মান করতে পারলে মিশর, মিশর, আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া, সন্তুষ্ট হইয়া তোর নামটাকে আমি আল্লাহ আমার মাওলার বিশেষ বিশেষ ওলিদের কাতারে তোর নামটা উঠায় দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় নাই, সময় সংকীর্ণতার কারণে আপনাদের সম্মুখে প্রাণ ভরে কিছু আলোচনা করতে পারলাম। ইচ্ছা ছিল, সময়ের অভাবের কারণে পারছি না। বন্ধুরা আমার, আমি এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে চাই, কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে, কোরআনের সঙ্গে যোগাযোগ থাকলে, কোরআনকে মহব্বত করলে, ভালোবাসলে এই মানুষটা সোনার মানুষের পরিণত হয়। কসম আল্লাহর, কসম আল্লাহর, যে ব্যক্তি কোরআনের হাফেজ, যে ব্যক্তি কোরআনকে 30 পারা কোরআনকে সিনার ভিতরে সংরক্ষণ করছে, কোরআন কসম কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। ভাইরা আমার, যদিও সে দুনিয়াতে কিছু পাপ করছে, পাপের কারণে জাহান্নামের মধ্যে ফেলে দেয়, তারপরেও জাহান্নামের মধ্যে ফেলে দিলেও এই কোরআনের খাতিরে, কোরআনের বরকতে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, অগ্নিকুণ্ডে আগুন কি মানুষকে পুড়ে না, কিনা পুড়ে না? আগুন যদি 1 মিনিট 5 মিনিটের জন্য এই বগারটেক এলাকার মধ্যে লাগায় দেওয়া হয়, গোটা বগারটেক পুরো সরকার হয়ে যাবে, আগুন কাউকে খাতির করবে না। আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন, আগুনের ভিতরে, নমরুদের আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহামানবের বেশে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত পুড়তে পারল না। সুবহানাল্লাহ। এই আগুনের তৈরির শক্তি কে দিয়েছেন? একমাত্র আল্লাহ। এই আগুনকে কন্ট্রোল করবেন কে? আল্লাহ। হাফেজে কেরাম, উলামায়ে কেরাম যারা আছেন, যাদের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষণ করেছে, তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। যদিও পাপের কারণে সে জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে পুড়তে পারবে না। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বন্ধুগণ, বন্ধুগণ, কোরআন এমন একটা জিনিস, হযরত উমর ফারুকের কথা আপনারা জানেন। কাট্টা কাফের ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীজির কল্লা কাটতে গিয়া রাস্তার মধ্যে সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী বলতেছে, হে উমর, কোথায় যাও? মুহাম্মাদের কল্লা আনার জন্য যাই।
তুমি তোমার ঘরের বিচার করতে জানো না, বাহিরের বিচার নিয়ে তুমি ব্যস্ত।